সকাল সকাল 1 কাপ চা না হলে আমার চলবেই না। তো সকাল সকাল 1 প্যাকেট চিনি আমি ডিব্বাতে ঢেলে নিচ্ছি। আর এই যে পুরো ডিব্বাটা ভরার পরও কিন্তু অনেকটা চিনি রয়ে গেছে, ব্যাপার না, আমি রেখে দিব আলাদা করে এটা। আর এইদিকে আমি এক চুলায় ভাত বসাই দিলাম, আর এক চুলায় চা। চা ছাড়া তো চলবেই না সকাল সকাল। আর আমি কিন্তু সকালের নাস্তাটা অনেক লেটলি করি, যার জন্য আর কি ভাতটা সকালে বসাই দিই পাশে। এখন কিন্তু বেলা হয়ে গেছে, কিন্তু আমার কাছে আর কি সকালের নাস্তা। তো এখন আমি 1 কাপ চা খেয়ে নিব একদম রিল্যাক্সে। সকাল সকাল উঠে অনেক কাজ টাজ করছি, তো বাবুকে নাস্তা টাস্তা করানো শেষ। এখন আমার সময় 1 কাপ চা, বেডে বসে খাবো, একটু টিভি দেখবো, এটাই। আর এইদিকে ভাত হতে থাক, আর ফ্রিজ থেকে সব কিছু নামাই রাখা হয়েছে, মাছটা সেটা ছাড়তে থাক আর কি। আর এই যে বাটার বাইট এই বিস্কুটটা, ভাবছিলাম যে বিস্কুট দিয়ে চা ডুবিয়ে ডুবিয়ে, ভুল বলছি না, বিস্কুট দিয়ে তো চা ডুবিয়ে খাওয়া যায় না। হ্যাঁ, বিস্কুট দিয়ে তো চা ডুবিয়ে খাওয়া যায়, চা দিয়ে বিস্কুট ডুবিয়ে খাওয়া যায় না নাকি? আমার মাথা ঠিক নেই গাইস, আপনারা বুঝে নেবেন আমি কি বলতে চাইছি। কিন্তু অবশেষে আমি দেখা গেল যে চাটা ঠিক মতো খেতে পারলাম না, তাই একটু মুড়ে নিলাম। বিস্কুট অনেক মিষ্টি ছিল। আর এই দিকে যে দেখলেন একদম ফিল্মি স্টাইলে পাইপ দিয়ে খাচ্ছে, আপনারা এটাকে কোনো জুস বা কোনো ড্রিঙ্কস ভাববেন, এটা কিন্তু ভাতের মার ছিল, আমার ছোটো বোন খাচ্ছিল। আর এইদিকে আমি চলে আসলাম রান্নাঘরে। আর এই দিকে বাইং মাছ, এই মাছটা ধোয়া হচ্ছে। এই মাছটা আমি কেটে টেটে নিয়েছি, কাঁচি দিয়েই কাটছি, কারণ আমার কোনো ছাইটাই ছিল না যে একদম সাদা। মুরব্বিরা আমার বড় বোন বলছে যে বাইং মাছ যখন কাটতাম সাদা ধবধবা হইতো, একসময় আমি ওরকম করতাম ছাই থাকলে। তো আমি এখন এটা কেচি থেকে কেচি দিয়ে ভালো করে কেটে কুটে ধুয়ে ভালো করে তারপর কষিয়ে রান্নাটা করতেছি। আর এই যে টমেটো দিয়ে মাছের রান্নাটা হবে, আর মশলা কিন্তু আমি বেটে নিয়েছি। তো এখানে মশলা মাছটা কষাতে কষাতে ভাবলাম যে একটু আলু দিলে মন্দ হয় না, যেহেতু আলু আমার অনেক পছন্দ। তো ওইদিকে রান্না এদিকে কালকে রাতের কিছু খাবার ছিল। কালকে রাতের শাকটা, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছিল। চিংড়ি মাছ একটাও নাই, লাল শাকটাই আছে, তো সেটা একটু গরম করে নিব। আর আমি ডাল রান্না করছি ঝাল ঝাল শুকনো মরিচের ফোড়ন দিয়ে, পোড়া মরিচ পুড়ে দিছি। তারপর এই যে মাছটা বাসায় ধনিয়া পাতা ছিল, আমি জানি এখন দেখি ফ্রিজে এক ফোঁটাও ধনিয়া পাতা নাই, যতটুকু ছিল নষ্ট টষ্ট হয়ে গেছে। এখন মনটা অনেক খারাপ। এই মাছে তো একটু পাতা আমার লাগবেই, যে কোনো মাছেই ধনিয়া পাতা আমার অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে রুই মাছের একটা তেল আছে, আর একটু করলা ভাজি, বাবুর জন্য একটু আলাদা ডাল উঠাই রাখছি, যেহেতু আমি ডালে অনেক ঝাল দিচ্ছি। আর এই যে দেখেন, জাদুতে হয়ে গেল রান্নাটা। মাছের যে তেলটা দেখালাম, সেই তেলটা দিয়ে একদম বেগুনের এই কারিটা হয়ে গেল। এটা কিন্তু খেতে বেশ মজার ছিল। তো এখানে আমি খাবারগুলো সব টেবিলে নিয়ে আসছি, এখন রিল্যাক্সে বসে খাবো। ছেলের বাবাও আছে, সেও খাচ্ছে। আর এইখানে আমার ডাইনিং স্পেসের এইখানে জানালা নাই, যার জন্য লাইটের আলোতে কালারগুলো কেমন কেমন দেখায়। তো এই যে এখন আমি খাচ্ছি, বাইং মাছটা নিলাম। এই মাছটা ভাবছিলাম যেভাবে মজা করে হবে সেভাবে হয়নি, কারণ ওই যে ধনিয়া পাতার যে একটা ঘ্রাণ, টমেটো দিয়ে মাছ রান্না, সেটা আসে নাই। আর সব ঠিক ছিল। তো আমি এখন বাইং মাছটা দিয়ে খেয়ে নিচ্ছি একে একে। আমি সব কিছু দিয়ে একটু একটু ট্রাই করবো। এখানে একটু ঘন ডালটা নিলাম, এই ডালটা বেশ ঝাল ছিল, তো একটু ডাল দিয়ে মাখিয়ে তারপর মাছটা দিয়ে আমি খাচ্ছি। পাশে একটু লাল শাকও কিন্তু আছে। তো আমি এভাবে খাওয়া দাওয়া করতে থাকি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।